রন্ধন পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকেই দেখছো। আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, সবাই সাথেই থাকো। আগার আগার পাউডার নিয়ে দ্বন্দ্বে পড়েনি এমন মানুষ খুব কমই আছে। যারা রাঁধুনি আগার আগার ভালো হবে কিনা, পুডিং জমবে কিনা, সব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। আমি আজকে তৈরি করব জেলেটিনটা কীভাবে তৈরি করি তোমরা দেখতেই পাবে। আমি হাতে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার। তোমাদের আগার আগার পাউডার যদি ভালো হয় অবশ্যই জেলেটিনটা জমবে, তাই আমি একটা ভালো মানের আগার আগার পাউডার নিয়ে নিয়েছি রোজ ফুড কালার এবং গ্রিন ফুড কালার। তোমরা দেখতেই পারছো, আমি নিয়ে তোমাদেরকে হাতে দেখিয়ে দিলাম। নিয়ে নিয়েছি একটা বরফের ট্রে, 2 কাপ পরিমাণ পানি, আগার আগার পাউডার, চিনি আর একটা সাদা বাটি। আমি তোমাদেরকে প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি। সাদা বাটিতে আমি প্রথমে 4 চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তোমরা সবসময় ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করবে, কারণ গরম পানিতে আগার আগার পাউডার দলা পাকিয়ে যায়। তাই আমি ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটি দিয়েছি। দেখতেই পারছো আমি 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি এবং আমি চামচ দিয়ে আস্তে আস্তে করে নেড়ে পানির সাথে আগার আগার পাউডারটা মিক্স করছি। এই জায়গাতে যদি সবার সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তোমাদের জেলেটিনটা জমবে এবং পারফেক্টভাবে তোমরা তৈরি করতে পারবে। এই জায়গায় যদি তোমাদের আগার আগার পাউডারটা দলা পাকিয়ে যায়, কখনো জেলেটিনটা ভালো হবে না। আমি একটি ধোয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি গ্যাস স্টোভটা মুছে পানিটা হালকা হিটে একটু চিনিটা গলার জন্য দিয়ে দিয়েছি। যখন চিনিটা তোমাদের গলে যাবে তখন তোমরা আগার আগার পাউডারটা দিয়ে আস্তে আস্তে করে পানির সাথে মিশিয়ে চামচ দিয়ে নেড়ে দিবে। যদি তোমরা চামচ দিয়ে না নাড়ো তাহলে নিচে দলা পাকিয়ে বসে থাকবে। দেখতেই পারছো আমার পানির সাথে চিনি এবং আগার আগার পাউডারটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। দেখতেই পারছো কত সুন্দর বুদবুদ চলে এসেছে। এই পর্যায়ে আসলে তোমরা 15 থেকে 20 মিনিট পর নামিয়ে নিবে। দেখতেই পারছো আমি ফুড কালার হাতে নিয়ে নিয়েছি। আমি 3টা বাটি এখানে সেটিং করে নিলাম। সাদা বাটিতে আমি প্রথমে গ্রিন কালার ফুড কালারটা দিয়ে দেব। আমি গ্রিন কালার ফুড কালারটা সাদা বাটিতে দিয়ে দিয়েছি। তোমরা যেভাবে চাও সেভাবেই সেটিং করতে পারো। আমি এভাবে করে সেটিং করতে পছন্দ করি, তাই এভাবে করছি। দেখতেই পারছো আরেকটা সাদা বাটিতে আমি এবার রেড কালার ফুড কালারটা দিয়ে দিয়েছি। এটা রোজ ফুড কালার, এটাও খেতে অনেকটা ভালো এবং সুঘ্রাণটাও খুব ভালো আসে। আর আমি একটা বাটিতে নারকেল কোড়া দিয়েছি। এটা আমি একটু নতুনত্ব করে করার চেষ্টা করছি, দেখতে চেয়েছি যে এই জিনিসটা হয় কি না। তাই তোমরা এটা চাইলে ট্রাই করতে পারো, না হয় স্কিপ করতে পারো। তা আমি বাটির মধ্যে নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি চারদিক থেকে। তারপর আমি এবার পানিটাকে ভালো করে, দেখতেই পারছো তোমরা এই টেক্সচারে চলে এসেছে। এখন আমি বাটিতে ভাগ করে করে দিয়ে দেবো। আমি 1 কাপ করে দিয়েছি। পরবর্তীতে যখন আরও থাকবে তখন আবার ভাগ করে সব বাটিতে দিয়ে একটু নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রাখবো, যাতে একটু ঠান্ডা হয়, কারণ ফ্রিজের সাথে সাথে ঢোকালে বাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতেই পারছো বন্ধুরা, আমি চামচ দিয়ে নাড়ানোর পরে কি সুন্দর টেক্সচার এসেছে আমার নারকেলেরটা, তারপর হচ্ছে রোজ ফুড কালারটা, তারপর হচ্ছে গ্রিন ফুড কালারটা। তোমরা দেখতেই পারছো আমি 3টা বাটিতে কি সুন্দর করে পরিবেশন করেছি। এবার আমি একটা ছোট বরফের ট্রে নিয়ে ওখানের মধ্যে গ্রিন কালার ফুড কালার যেটা ছিল এটা সহ দিয়ে আমি অল্প অল্প করে ছোট করে বসিয়েছি এবং আমার সবার শেষে বের করার পরে তোমরা দেখতেই পারছো আমার জেলেটিনটা কতটুকু পারফেক্ট হয়েছে। এবং আমি ছোট ছোট করে কেটে থালের মধ্যে সাজিয়ে নিয়েছি এবং তোমরা পরবর্তীতে দেখতেই পারছো বরফের যে ট্রেগুলো ওগুলোতে করলে সবচেয়ে বেশি সুন্দর হয় এবং বের করতে খুবই তাড়াতাড়ি বের হয়ে আসে। এভাবে করে তৈরি করে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে তোমরা ব্যবহার করতে পারো। ফিরনি, পুডিং,